মনে রাখো, ইসলাম বিরোধীরা এক মস্কানের তাকবীরে যদি দুনিয়া কাঁপে, 250 কোটি মুসলমান এখনো জীবিত আছে। একটা তাকবীরই তোমাদেরকে ঠান্ডা করার জন্য যথেষ্ট, ঠিক না বা ঠিক? কারণ তাকবীরের সাথে সাহায্য নাজিল করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গোলাম কখনো তুই মন ভাঙা হবি না। লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মন ভাঙা হয়ো না, হতোদ্যম হয়ো না। তুমি যদি মুমিন হও, তোমাকে বিজয় দান করে দিবেন কে? মুমিন আছে যেখানে, বিজয় আছে সেখানে। এখন দেখেন, সারা পৃথিবী এখন ইসলামের জন্য পাগল হয়ে আছে, ঠিক না বে ঠিক? আমার বাংলাদেশেও কম নয়। আপনাদের এই ঠাকুরগাঁয়ে গত বছরও আমার এক মাহফিলে বেশ কয়েকজন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। একটা মেয়ে এসে বলছে, আপনি আমাকে কালেমা পড়ান, নইলে আত্মহত্যা করব। আল্লাহ, কি সর্বনাশ! কোথায়? হোসেনগাঁও। আমি বললাম, কি সর্বনাশ, আত্মহত্যা করে ফেলবে দেখতেছি। মা, আত্মহত্যার দরকার নাই, তুই কালেমা পড়ে ঘরে গিয়ে ঘুমা যা। আমার ইসলাম আত্মহত্যাকে সমর্থন করে না, যদিও কোনো নায়ক সাহেবের শ্বশুরও করে। ওই নায়ক মূর্খ, ওর শ্বশুরও মূর্খ, বেকুফ, মাথায় পিস্তল ঠেকায় আবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই প্রহসন করস মূর্খ আল্লাহর সাথে। তোর হাত পা সৃষ্টি করেছেন কে? তো এটাকে নষ্ট করার অধিকার তোরে দিল কে? তুই একটা নখও নষ্ট করতে পারবি না, একটা নখও তুই উঠাতে পারবি না, কবিরা গুনাহ হবে তোর। সে জীবনকে তুই কেন নষ্ট করে দিলি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত চাইতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমরা হেদায়েত চাই কার কাছে? 17 বার আমরা বলি ইহদিনাস সিরাতাল। প্রতিটি মুহূর্ত শয়তান চেষ্টা করছে আমাদেরকে গোমরাহ করার জন্য। আর 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমাদেরকে হেদায়েতের ভিতরে রেখে দিচ্ছেন কে? এই জন্য 5 ওয়াক্ত নামাজ যেখানে হেদায়েত আছে সেখানে আপনারা পড়েন তো 5 ওয়াক্ত। শবে বরাত আসলে একটু বেশি পড়েন আর কি। সারা রাত নামাজ পড়ে ফজর নাই। কত বড় মুসল্লি! আপনাদের অবস্থা হয়েছে, এক লোক পাগলির ফজিলত জেনেছে, খেতে গেছে, আজান হলো, এখন ও চিন্তা করলো পাগলি ছাড়া আমি নামাজ পড়ি কেমনে, লুঙ্গি খুইলা মাথা বেঁধে লইছে। গেছে কি? গেছে কি? ফরজ। সারা রাত নফল পড়ে, শবে বরাত। এরপরে ফজরের সময় কোনো মুসল্লি নাই, ইমামও ঝিমাইতে ঝিমাইতে কোনো মতে নামাজ পড়ে গিয়ে শুয়ে থাকে। কিসের নামাজ? সারা পৃথিবীর সব নফল মিলে 1 রাকাত ফরজের সমান হবে না। আপনি যদি আশার নামাজ পড়ে ফজরের নামাজ ইমাম সাহেবের পিছনে জামাতে পড়তেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সারা রাত এমনি আপনার আমলনামায় নামাজ উঠে যেত। তবে শাবানের প্রতিটি রাতে রাসূল নামাজ পড়তেন, লম্বা নামাজ। প্রতিটি রাতেই কিয়ামুল লাইল করতেন রাহমাতাল লিল। প্রতিটি রাতেই দান করতেন, প্রতিটি দিনে দান করতেন। 2টি মাস অনবরত রোজা রাখতেন রাহমাতাল লিল। একটা হলো শাবান আর একটা হলো রমাদান। রমজানের শেষ 10 দিনে 1 ফোঁটাও ঘুমাতেন না। আমরা এখন থেকে প্রস্তুতি নিব, সওয়াব দিবেন কে? একটা হাদিসকে অনেকে দুর্বল বলে, কিন্তু হাদিসের অর্থটা সহিহ। আল্লাহুম্মা বারিক লানা, পড়ে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। আপনি যদি এখন রমজানের জন্য দোয়া করেন, রমজান না পড়লেও সওয়াব দান করবেন কে? রমজানের যত নফল সবগুলোকে ফরজ করে দিবেন কে? একটা ফরজকে 700 গুণ বাড়িয়ে দিবেন কে? আল্লাহর কাছে চাওয়ার মধ্যে কোনো লস নাই। 5টা লাভ। কয়টা? ইসলামের প্রথম ওহী কয়টা? কথা বলেন। ইসলামের আরকান কয়টা? মানুষের শরীরে ইন্দ্রিয় কয়টা? কয়টা? 5টা। কিয়ামতের প্রশ্ন কয়টা? কবরের প্রশ্ন 5টা। সব 5। সব কি? মানুষের সমস্যা কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা। কয়টা? 5টা। 5 দিয়ে আল্লাহ বেঁধে দিয়েছেন। প্রথম আয়াত 5টা।
5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5টা সমস্যার সমাধান দিয়ে দিবেন কে? ফজর পড়বেন, চাকরির রুজির সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। জোহর পড়বেন, বরকত হবে। আসর পড়বেন, রহমত অবিরল ধারায় নামতে থাকবে। মাগরিব পড়বেন, রাতের বিপদ থেকে আল্লাহ হেফাজত করে দিবেন। এশা পড়বেন, সারা রাত আপনার জন্য রহমত নাজিল হবে। অমিন শাররে গাসিকিন ইদা ওয়াকাব, অন্ধকার আপনাকে কোনো ক্ষতি করতে পারবে। সে আল্লাহ বলছেন কিতাবুন, একটা কিতাব দিলাম, আমলনামাতে কিতাব আছে। আমরা দুনিয়াতেও পড়বো, আখিরাতেও পড়বো। দুনিয়ার প্রথম ওহী ইকরা, আখিরাতের প্রথম ওহীও ইকরা। দুনিয়াতে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। আর আখিরাতে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ঠাই নেই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কি সোনার ধান দিয়ে জীবন তরি ভরেছেন? কয়টা আয়াত তোমার জীবনে স্থান পেয়েছে? কয়টা হাদিস তোমার জীবনে স্থান পেয়েছে? সেই অলংকার দেখতে চান কে? শরৎ রচনা বলি শেষ করে ফেলে, গল্পের পর গল্প পড়ে, একটা কোরআন পড়ে না। 4-5 ঘন্টা বক্তৃতা দেয় অর্থনীতির উপরে, একটা হাদিস নাই, কোরআন নাই। এগুলো আবার মুসলমানও পরিচয় দেয়। আশ্চর্য কথা, মুসলমানের কথা শুরু হবে কোরআন দিয়ে, শেষ হবে কোরআন দিয়ে, ঠিক কিনা? কার কথা? শায়েস্তা খানের আমলে টাকায় কত মন চাউল পাওয়া যেত? 8 মন। ইবনে বতুতা রাহমাহুল্লাহ এসেছেন বাংলাদেশ দেখার জন্য। এসে তিনি বললেন, I couldn't find such a brilliant country better than বাংলাদেশ। বাংলাদেশের চেয়ে শ্রেষ্ঠ কোনো দেশ আমি পাইনি। এখানের মানুষগুলো হয় they talk about কোরআন। যখন তারা কথা বলে, কথার শুরুতেই কোরআন দিয়ে কথা বলে। এদেরকে যখন কেউ প্রশ্ন করে, কোরআন দিয়ে জবাব দেয়। এদের গোয়ালগুলো গরুতে ভরা, ক্ষেতগুলো ধানে ভরা, পুকুরগুলো কিসে ভরা? মাছে ভরা। অভাব বলতে কিছুই এদের দেশে নাই। কি সুন্দর বর্ণনা। আর এখন তার উল্টা হয়েছে, কথা বললেই গালাজ করে, আছে না নাই? কথা বললেই টাক্কার মতো আজে বাজে কথা বলে। এজন্য বেইজ্জতি হয়। কথা বলবা কোরআন দিয়ে, মর্যাদা বাড়িয়ে দিবেন কে? কিতাব দিয়ে কথা বলো। কিতাব দিয়ে কথা বলবা কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম এখানে আছে না নাই? ওয়া সালামুন আলাল মুরসালিন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। এখন অন্যদিকে ডাইভার্সন হচ্ছে। ইংলিশ স্কুল অবশ্য এখানে নাই, গ্রামে তো এগুলো নাই বোধহয়। রানী শঙ্কলে আছে ইংলিশ স্কুল। এটা কি রানী শঙ্কলের মধ্যে? এটা রানী শঙ্কল। ও, রাজা শঙ্কল নাই, সব রানী শঙ্কল। যেহেতু রানীরাই দেশ চালাচ্ছে তো সেই জন্য রানী শঙ্কল।